গুড ইভিনিং। একদম বিকেলবেলায় চলে এসেছি তোমাদের কাছে একটা জিনিস বানানোর জন্যে মুখরোচক। কী বলো তো, বানাচ্ছি হচ্ছে আজকে বাঁধাকপির পাকোড়া। তো অফ সিজনে যখন বাঁধাকপির পাকোড়া করবে তখন কিন্তু সবাই একটু নাকটা কুঁচকোবে। অফ সিজনে বাঁধাকপির পাকোড়া কি ভালো লাগে বলো? কিন্তু সেই না ভালো লাগাটাকে কি করে ভালো লাগাতে হয় তারই কিন্তু মানে তোমাদেরকে দেখাবো আমি কী করে না ভালো লাগাটা ভালো লাগবে। তো তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কি একটু লাইট ভাপে বাঁধাকপি কুচানো, পেঁয়াজ কুচানো, নুন, কালো জিরে, হলুদ, আর হচ্ছে ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা, আর দেবো সামান্য চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে করলে কী হয়, খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়। সেই জন্য আমি চালের গুঁড়ো দিয়ে করি। কোনো জল ব্যবহার করব না, কারণ হচ্ছে এটা ভাপে দেওয়া রয়েছে, সেই জন্য একটু এর মধ্যে জল রয়েছে, পেঁয়াজে জল আছে, চিনিতেও জল আছে। তো সেই জন্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। আর তোমাদেরকে বললাম যে না ভালো লাগাটাকে কিভাবে ভালো লাগাতে হয় তারই চেষ্টা, তার জন্য দিয়েছি পেঁয়াজ। নাহলে কিন্তু কি হয়, বাঁধাকপির পাকোড়াতে কিন্তু পেঁয়াজ দেওয়া হয় না। তো পেঁয়াজ আমি যেহেতু অ্যাড করেছি অসময়ের বাঁধাকপি বলে, তো এটাকে ভালো করে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিছু কিছু জিনিস কিন্তু হাত ছাড়া জিনিসটা ভালো হয় না। তা আমি একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে কিন্তু ফিরে আসব যে কীরকম টেক্সচারে তোমার এই মাখাটা হচ্ছে। ওকে, তাহলে আমি মেখে নিই ভালো করে, তারপর তোমাদের কাছে ফিরে আসব। আর মেখে খানিকক্ষণ আমি রেখে দেব, কারণ হচ্ছে চিনিটা গলানোর জন্য। তোমাদেরকে বলেছি যে অসময়ের বাঁধাকপিকে কী করে সুস্বাদু করে তোলা যায়, তার মধ্যে যাতে কোনো রকম গন্ধ না লাগে সেটার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে প্রথমে আগে ভালো করে এটাকে মোষটে একদম, দেখো আমার কিন্তু মণ্ড মতো হয়ে গেছে। এইবার যখন সুন্দর করে মণ্ড মতো হয়ে যাবে, তারপরে সেই মণ্ডর সাথে কিন্তু এই গোবিন্দভোগ বলছি, গন্ধরাজ লেবুর পাতাটাকে মেখে নেবে। তাহলে কি হবে, এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কি বলো, এটা নতুনত্ব কি না? কেউ তোমরা দিয়ে করে খেয়ে দেখেছো এইভাবে? বলে না সব কিছুকেই খাওয়া যায়, জানো তো, যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়। আমি কিন্তু খুব বেশি দিইনি, আর পাতাগুলো কিন্তু কোচাবে না। কোচালে পরে কিন্তু কি বলো তো, আমি কিন্তু এই পাতাটা ফেলে দেবো ভালো করে চটকানোর পরে, মানে মশটে নেওয়ার পরে। কারণ হচ্ছে কুচিয়ে দিলে কি হবে, তোমার পাতাগুলো ফেলতে অসুবিধা হবে তোমার, কারণ এগুলো তো আর ভাজবো না পাতাগুলো, তাহলে তেতো লাগবে। কি সুন্দর একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আস্তে আস্তে এই বড়া মানে পাকোড়াগুলো না খুব পাতলা পাতলা করে করবে কিন্তু, তাহলে কিন্তু ভালো লাগবে, নইলে কিন্তু ভালো লাগবে না। কারণ হচ্ছে মোটা হলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আর ফ্লেমটা একদম সবসময় লোতে রাখবে। ওই বাড়িয়ে দিয়ে ভাববে যে হয়ে গেল, তা কিন্তু নয়। এক এক করে আমি এগুলো ভেজে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বলো, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বাঁধাকপি পেঁয়াজের পাকোড়া, আর তার সঙ্গে হচ্ছে গরম গরম পাঁপড়। আজকে হচ্ছে উল্টো রথ, তা উল্টো রথে যদি একটু পাকোড়া, চপ, বেগুনি, পাঁপড় নাই বা খাই, তাহলে কেমন হয় বলো? তাই জন্যে ফটাফট করে নিলাম পাকোড়ার সাথে একটু
কি পাঁপড় ভাজা। তাহলে তোমরা এরকম চটপট বানিয়ে খেয়ে নাও, খেয়ে মিষ্টি দিদির হেসেলে এসে মিষ্টি দিদির রান্নাটাও দেখে নাও, দেখে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুরা চটাপট প্রেস করে দাও। তাহলে কি হবে, এরকম নতুন নতুন বিভিন্ন ধরনের রান্না দেখতে কিন্তু তোমরা একদম অধীর আগ্রহে চলে আসবে, ভালোও লাগবে। তাহলে চলো, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তো উল্টো রথ তোমরা ভালো করে কাটাও, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।